বাংলাদেশ বাংলাদেশ আবু সাইদ মুক্ত এখানে দাঁড়াইলাম আমরা, তারপর ডিসি স্যার বলতেছে কি তোমরা কাছারি কেটে আসো। আমরা বললাম স্যার 10 মিনিট সময় লাগবে, আমাদের ভাইরা হাঁটতে পারে না। ঠিক আছে, আমরা আগাইও গেছি, যাইতে যাইতে ও দেখি আমরা এখানে পৌঁছাইনি, উনি কিভাবে রেলি নিয়ে বের হয়ে গেল। আমাদের কি কোনো মূল্য নাই? আমাদের রক্তের উপরে আছে, তারা দাঁড়ায় আছে, আমাদের কি কোনো মূল্য নাই? আমরা এখানে দাঁড়াই থাকবো। আজকে এই দিনটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন। এই দিনে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে চলে যায়, আমরা তাকে চলে যেতে বাধ্য করি। এই আন্দোলনে সর্বপ্রথম গণ অধিকার পরিষদ জুলাই আন্দোলনে সর্বপ্রথম ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ার পরেও আমাদের আন্দোলনটা যখন জোরদার হয় তখন সাধারণ জনগণ ছাত্র জনতা আন্দোলনটা বেগবান করে রাস্তায় নেমে আমরা একটা অভ্যুত্থান করি এবং হাসিনা এই দেশ থেকে চলে যায়। তো চলে যাওয়ার পর আমরা এখন দেখতেছি দিনাজপুর জেলা প্রশাসক আজকের একটা ঐতিহ্যবাহী দিন, এই দিনে গণ অধিকার পরিষদকে সে নিমন্ত্রণ করলো না। গতকাল আমরা একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামের প্রেক্ষিতে ওনারা রাতে 10:30টার সময় আমাদেরকে নিমন্ত্রণ কার্ড পাঠায়। আমি দেখলাম, দেখার পরে যেটা দেখতেছি এনসিপির এক দিনাজপুরের লিডার উনি আমাদের ফেসবুকে কমেন্ট করে বলে আমি ডিসিকে বলছি, তারপরে ডিসি মহোদয় আপনাদেরকে নিমন্ত্রণ কার্ড পাঠায়। এনসিপির নেতা যদি বলে ওনার কথার উপর বিশেষ করে যদি নিমন্ত্রণ কার্ড পাঠায়, তাহলে তো ডিসি সাহেবের জেলা প্রশাসকের দায়িত্ব থাকার নৈতিকতা কতটুকু গ্রহণযোগ্যতা সেটা আপনারাই বলবেন। আমাদের প্ল্যান হচ্ছে আমরা সেখানে দাঁড়াচ্ছি, তোমরা ফুল দিয়ে আসো। আমরা তো ওইখানে আসি, তুমি তো আমাকে ওইখান থেকে নিয়ে এসো। আমি তো স্যার নিয়ে গেছি আপনাদেরকে, কারণ আমরা তো আপনারা আহতদের কথা মাথাতেই নাই আপনাদের স্যার, আপনাদের প্রোগ্রাম আহতরা বয়কট করবো না আমরা। তোমরা যদি প্রোগ্রাম বয়কট করতে, প্রোগ্রামই তো নাই। আমাদের ভুল ত্রুটি হয়েছে, চলো যাই চলো প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।